গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভিডিওটা আমি স্কিন কেয়ার বলা যেতে পারে, বিকজ আমি মর্নিংয়ে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধুয়ে চলে আসছি ফেস ওয়াশ করে আসার পর আমি একটা পাতলা কাপড় দিয়ে বেশি কিছু না ট্যাপ ট্যাপ করে মুখটা মুছে নিই, কারণ আমার মনে হয় প্রত্যেকেরই সেন্সিটিভ স্কিন হোক বা নর্মাল স্কিন হোক সবারই, ঠিক আছে, ড্রাই, সবারই অয়েলি, নর্মাল পাতলা কাপড় দিয়ে আলাদা করে একটা কাপড় রাখা উচিত, যেটা দিয়ে শুধু মুখ, এমন কিছু ট্রিটমেন্ট না, জাস্ট একটা পাতলা কাপড় দিয়ে মুখটা মুছলে কী হয়, মুখটা স্কিনটা ভালো থাকে। যাই হোক, তারপর আমি হেয়ারটা কম করে নিচ্ছি। ফার্স্ট যেটা হয় ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার আমি যেটা ইউজ করি সেটা তোমাদেরকে বলছি। এটাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আমি এটা ইউজ করি। এটা হলো কেশের স্যাফরন ক্রিম। আমি স্যাফরন ক্রিমটা, ময়শ্চারাইজারটা আমি লাগিয়ে নিই। হালকা হাতে লাগালে ইনাফ। সেকেন্ড পার্ট স্পটলেস জেল, ঠিক আছে, এটা ইউজ করলে যদি কোনো ব্রণও থাকে স্কিনে বা স্পট পড়ে যায় তাহলে সেটা চলবে। এটা লাগালে স্কিনে একটা আলাদাই গ্লো, একটা গ্লো প্রোভাইড। এটা ক্যামেরায় দেখা যাচ্ছে আমি বলতে পারছি না। যাই হোক, থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা একদম না হলে চলেই না। ময়শ্চারাইজারের পর সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা থাকে, সানস্ক্রিন। অনেকে আসো সেরকমভাবে জল খেতে পারো না, আমি বলবো আমি ওরকম, কিছু করার নেই, একটু পরপর জল খাবে তাহলে হয়ে যাবে। স্কিনের সাথে সাথে আমাদের লিপসেরও যত্ন নেওয়া উচিত, তাই আমি ইউজ করি সুইস বিউটি কিস ক্যান্ডি লিপ বাম, ঠিক আছে। এটাই ছিল আমার আজকের স্কিন কেয়ার রুটিন। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, পছন্দ হলে প্লিজ লাইক করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আপাতত টাটা, বাই।